মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর এবং আদাবর এলাকায়। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার। দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার নামে। ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা, এমন কোনো অপরাধ নেই যা কবজি কাটা আনোয়ার গ্রুপ করেনি। কোপাইছে, এর আগে একবার আমার ভাইয়ের কোপাইছিল, মারছিল, মায়েরা হুন্ডা নিয়ে গেছিল, সে মিডিয়া করছে এবং মামলা করছে, তার জন্য এই ঘটনাটা ঘটছে। আমি বাদশা, আমি কিন্তু নিজেই বাদশা। এ নিয়ে অনুসন্ধান করেছিল টিম 360 ডিগ্রি। তুলে আনা হয়েছিল কবজি কাটা গ্রুপের বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ, যা আটকে ওঠার মতো। এতে নড়ে চড়ে বসে প্রশাসন। তুই তোর গ্যাংয়ের কথা কস, ওটা তো আঙ্গুর চোখের ইশারায় নাচামু। র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও আনোয়ার ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে সোমবার 1 ডজনেরও বেশি মামলার এই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব 2 এর একটি গোয়েন্দা দল। 22 আমাকে পরিবর্তন করেছে, 2023 আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আনোয়ারের আশ্রয়দাতা এক্সেল বাবু ও লেদু হাসানকে গ্রেফতার দেখতে চায় এলাকাবাসী। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।